শেরপুরে আইনের তোয়াক্কা না করে এবং কি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন, নন্নী ইউনিয়ন, পোড়াগাঁও ইউনিয়ন, রামচন্দ্রপুরা ইউনিয়নের কালাকুমা সহ চার আলী ভোগাই নদীর ব্রিজের দক্ষিণে উত্তরে চেল্লাখালী নদীর বালুমহলে ইজারার বহির্ভূত বিভিন্ন স্থানে কেউ বা রাতে আবার কেউ বা দিনে জনগণের বসত বাড়ি ভেঙে ও নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কিছু সংখ্যক অসাধু অবৈধ বালু ব্যবসায়ীরা। নালিতাবাড়ী উপজেলার প্রশাসন কর্মকর্তারা বারবার অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেও অবৈধভাবে বালু উত্তোলন এখন পর্যন্ত বন্ধ করতে পারছেন না। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী শেরপুরের আইনের তোয়াক্কা না করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন, রামচন্দ্রপুরা ইউনিয়নের কালাকুমা সহ ভোগাই নদীর চর আলী ব্রিজের দক্ষিণে উত্তরে নন্নী ইউনিয়ন, পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীর বারোমারি বাজারে পশ্চিম পাশে ইজারার বহির্ভূত বিভিন্ন স্থানে কেউ বা রাতে কেউ বা দিনে জনগণের বসত বাড়ি ভেঙে ও নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করেন কিছু সংখ্যক অসাধু অবৈধ বালু ব্যবসায়ীরা। অসাধু ব্যবসায়ীদের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এবং কি তাদের নাম ঠিকানা বলেছেন এলাকাবাসী। এলাকাবাসী বলছেন যে ইউএনওএসসি ল্যান্ড বারবার মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বালু উত্তোলন বন্ধ করতে পারছে না। ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকার কারণে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, গত ২৯ মার্চ শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এর নির্দেশক্রমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে চেল্লাখালী নদীর ইজারা বহির্ভূত বিভিন্ন স্থানে জনগণের বসত বাড়ি ভেঙে নদীর পাড় বিনষ্ট করে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ৯৫টি ড্রেজার মেশিন ধ্বংস সহ ১২টি মাচা এবং বালু উত্তোলনের অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় এবং কি অবৈধ বালু উত্তোলনের দায়ে ও সরকারি কাজে বাধা প্রদান করায় ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।